আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন উইদাউট গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন ছাড়া যে কোনো টাইপের ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখন থেকে রিমুভ করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিকে, এবং এটা নিখুঁতভাবেই রিমুভ হয়। এই সফটওয়্যারের কাজ দেখে আমি সত্যিই অবাক হয়েছি যে কোনো প্রকার গ্রিন স্ক্রিন ছাড়া যে কোনো টাইপের ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব নিখুঁতভাবে সে রিমুভ করে দিচ্ছে। আপনি আপনার ইউটিউবের ভিডিও অথবা অন্য যে কোনো ভিডিও যে কোনো প্লেসে শ্যুট করে এখন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটা কী বা কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে যে কোনো টাইপের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই ধৈর্য ধরে শেষ দেখুন। প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখব BDIT24, এটা লিখে আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে একদম প্রথমে যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, সরাসরি আপনারা এখান থেকে এই সাইটের ভিতরে চলে যাবেন। এখানে আসার পরে একটু নিচের দিকে আসলে এইখানে আপনি দেখতে পারবেন এই যে ক্যাপকাট অ্যাপস, ক্যাপকাট এপিকে একটা পোস্ট রয়েছে। সরাসরি আপনারা এখান থেকে এই পোস্টটা ওপেন করে দিবেন। এরপর ইনস্টল করুনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করে দিবেন, ওপেন করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এখান থেকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন। তো এইখান থেকে আমি চলে যাব ফটোস অপশনে। এখান থেকে ফটোস অপশনের পরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে টিক মার্ক দিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এবার কি করতে হবে, আমাদের এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে, যেরকম আমরা লেয়ার অ্যাড করে থাকি। ভিডিও অ্যাড করে সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এর জন্য আমাদের যেটা কি করতে হবে, এখানে নিচে দেখতে পারবেন এইখানে রয়েছে ওভারলে। তো এইখান থেকে আমরা এই ওভারলের পরে ক্লিক করে দিব। তো আমরা জাস্ট এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আবার চলে আসছে এই যে অ্যাড ওভারলে, আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন। সবথেকে মজার বিষয় হলো আপনি যে কোনো টাইপের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, পিছনে গ্রিন স্ক্রিন বা এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে না। এখান থেকে আমি একটা ভিডিওর পরে টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। তাহলে এই ভিডিওটা দেখতে পারবেন আমার এখানে ডিসপ্লের পরে চলে আসছে। এইবার কি করব, দুই হাত দিয়ে এরকম ধরে আমি এই ভিডিওটা আমার ফুল স্ক্রিন করে দিব। এখানে আমি ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দিলাম। করে দেওয়ার পরে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এইখানে দেখতে পারবেন, এইখান থেকে একটু সোয়াইপ করবেন নিচে, একটু সোয়াইপ করলে এখানে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন চলে আসছে। এখান থেকে আপনারা সরাসরি এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের পরে ক্লিক করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এইখানে দেখতে পারবেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা জাস্ট এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের পরে ক্লিক করে দিচ্ছি। যখন এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিলে এইখানে দেখতে পারবেন একটা পার্সেন্টেজ উঠতেছে, এবং সাথে সাথে এটা যখন 100% হয়ে যাবে, 100% হয়ে গেলে আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি জাস্ট একটা ক্লিক করেছি, এখনই দেখুন আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখুন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে পুরো একদম চমৎকারভাবে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু এখান থেকে প্লে করলে দেখতে পারবেন যে আপনার সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এইবার কি করবেন, আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, যেটা আপনার এইটা যদি ছোট বড় হয়ে থাকে তাইলে এটা ভিডিওর সমানে করে দিবেন। এরপর এইখানে দেখতে পারবেন আরও একটা লেয়ার রয়েছে, এই লেয়ারটা অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এখান থেকে এই লেয়ারের পরে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। তাহলে যতটুকু পরিমাণ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি থাকবে ততটুকু পরিমাণ আপনি ভিডিও এটা সুন্দর করে সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পরে এবার এই ভিডিওটা সেভ করার জন্য উপরে দেখতে পারবেন এখানে সেভ অপশন রয়েছে, এখান থেকে সেভ অপশনের পরে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এই ভিডিওটা এখানে সেভ হচ্ছে। তো এই ভিডিওটা যখন এখানে 100% হয়ে যাবে, এরপর এখান থেকে ডিরেক্টলি আপনি চাইলে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। আর যদি গ্যালারিতে সেভ করতে চান তাহলে এখান থেকে আদারের পরে ক্লিক করে দিবেন। আদারে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন এই যে কপি টু মেমোরি একটা অপশন রয়েছে, এটার পরে ক্লিক করে দিবেন এবং আপনার যে মেমোরির ভিতর থেকে যে ফোল্ডারের ভিতরে সেভ করতে চাচ্ছেন সেখানে গিয়ে পেস্ট করে দিলে দেখতে পারবেন সেই ভিডিওটা এখানে অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এভাবে খুব সহজে ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে কাজে লাগিয়ে যে কোনো টাইপের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।